1969 সালের 20 জুলাই, আজ থেকে ঠিক 56 বছর আগের এই দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। কারণ এদিনেই চাঁদের বুকে পা রাখেন মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং। পৃথিবীর 2,40,000 মাইল দূরের সেই অভিযানে তার সঙ্গে ছিলেন বাজ অলড্রিন ও মাইকেল কলিন্স। এক এমন সাফল্য যা শুধু যুক্তরাষ্ট্রের নয়, গোটা মানবজাতির জয়ের প্রতীক হয়ে দাঁড়ায়। কিন্তু এত বড় ইতিহাস সৃষ্টির পরও একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছে, মানুষ কি সত্যিই চাঁদে গিয়েছিল, নাকি সবই ছিল ক্যামেরার সামনে সাজানো এক রাজনৈতিক নাটক? 1961 সালে স্নায়ুযুদ্ধের উত্তাল সময় সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অগ্রগতির সামনে পড়ে গেছে যুক্তরাষ্ট্র। ঠিক সেই সময় প্রেসিডেন্ট জন এফ কেনেডি এক সাহসী ঘোষণা দেন, এই দশক শেষ হবার আগেই একজন মানুষকে চাঁদে নামিয়ে আবার নিরাপদে ফিরিয়ে আনা হবে। শুরু হয় অ্যাপোলো প্রকল্প। প্রথম দিকে নানা বাধা আসে। 1967 সালে একটি পরীক্ষামূলক উৎক্ষেপণে আগুন ধরে প্রাণ হারান 3 নভোচারী, কিন্তু তাতেও থামেনি অগ্রযাত্রা। একের পর এক মিশনের পর 1969 সালের জুলাইয়ে প্রস্তুত হয় চূড়ান্ত অভিযান অ্যাপোলো 11। 16 জুলাই সকালে যাত্রা শুরু করে অ্যাপোলো 11। তাতে ছিলেন আর্মস্ট্রং, অলড্রিন ও কলিন্স। 19 জুলাই পৌঁছায় চাঁদের কক্ষপথে। 20 জুলাই বিকেলে মূল কমান্ড মডিউল থেকে আলাদা হয়ে ঈগল নামের লুনার মডিউল চাঁদের মাটিতে অবতরণ করে। রাত 10:56 আর্মস্ট্রং নামেন চাঁদের বুকে। তার কিছুক্ষণ পর নামেন বাজ অলড্রিন। দুজন মিলে চাঁদে মার্কিন পতাকা গেঁথে দেন, কিছু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালান এবং রেখে আসেন একটি স্মারক ফলক। কিন্তু এত কিছু সত্ত্বেও ষড়যন্ত্র তত্ত্ব থেমে থাকেনি। কেউ বললেন চাঁদে পতাকা তো বাতাসে উঠছেন, কিন্তু চাঁদে তো বাতাসই নেই। কেউ বললেন আকাশে কোনো তারা দেখা যায় না। কেউ বললেন ছায়ার মধ্যেও সবকিছু স্পষ্ট, যদি সূর্যই একমাত্র আলো হয় তাহলে তা কিভাবে সম্ভব? কেউ প্রশ্ন তোলেন আর্মস্ট্রংয়ের হাতে তো ক্যামেরা দেখা যায়নি, তাহলে সেই বিখ্যাত ছবিগুলো কে তুলল? বিজ্ঞানীরা এসব প্রশ্নের সবকটির ব্যাখ্যা দিয়েছেন। পতাকাটি আসলে বাতাসে নয়, বাঁকা রডে ঝুলছিল, যাতে দেখতে দাঁড়িয়ে আছে বলে মনে হয়। তারার দেখা না যাওয়ার পেছনে রয়েছে ক্যামেরার এক্সপোজার লেভেল। আলো বেশি থাকায় ক্যামেরা কম এক্সপোজারে সেট করা ছিল, তাই তারারা ধরা পড়েনি। ছায়ার মধ্যেও বস্তু দেখা গেছে, কারণ চাঁদের মাটি সূর্যের আলো প্রতিফলিত করে, যা ছায়ার মধ্যেও আলো দেয়। আর আর্মস্ট্রংয়ের ক্যামেরা ছিল তার বুকের কাছে লাগানো, হাতে নয়, তাই প্রতিচ্ছবিতে সেটা চোখে পড়েনি। এমনকি চাঁদের মাটিতে যে পায়ের ছাপ দেখা গেছে তা ছিল অলড্রিনের লুনার ওভারশু নামের বিশেষ জুতার ছাপ, যা তারা পরে চাঁদে রেখেই এসেছিলেন। পরে চাঁদের কক্ষপথে পাঠানো বিভিন্ন নভোযান অ্যাপোলো 11-র অবতরণ স্থলের ছবি পাঠিয়েছে, যেখানে স্পষ্টভাবে দেখা গেছে ফেলে যাওয়া যন্ত্রপাতি, ল্যান্ডিং সাইট এবং এমনকি পায়ের ছাপের রেখাও। কিন্তু তারপরও বহু মানুষ এই ঘটনা বিশ্বাস করতে নারাজ। যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানী রিক ফিয়েনবার্গ বলছেন, এটি বিজ্ঞানের চেয়ে বেশি একটি আদর্শগত বিষয়। মানুষ যখন সত্যকে অস্বীকার করে, গল্পে বিশ্বাস করতে চায়, তখন যুক্তি আর প্রমাণের জোর কমে যায়। 56 বছর পরও প্রশ্নটা তাই রয়েই গেছে।